গাজায় স্থল অভিযানে এখনও ভয়াবহ প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। সেখানে বিভিন্ন ফ্রন্টে প্রতিদিনই শত্রু সেনাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। ১ জুন শনিবারও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দিনভর তাদের অপারেশন চালিয়ে গেছে। এদিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা নেট জারিমে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনে মর্টার শেল দিয়ে বোমাবর্ষণ করে। এছাড়া রাফার তাল জোরব এলাকায় মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনকে টার্গেট করে হামলা করে তারা। একই সাথে রাফার জর্জ জংশনের কাছে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটে রাদিয়া বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালানো হয়। ১ জুন আল আকসা শহীদ ব্রিগেডও বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে। তাদের যোদ্ধারা গাজার নাসার গোলচত্বরের কাছে একজন ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে। রাফার তাল জোরবে দুটি সোয়াত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক ট্রুপ ক্যারিয়ার ও একটি D9 বুলডোজার উড়িয়ে দেয়। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসের বালাতা ক্যাম্প ও জেনিনের কেফারদান শহরে মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়ায় তাদের যোদ্ধারা। শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা নেট জারিমে ইসরায়েলি বাহিনীর রসদ সরবরাহ লাইনে কাসিম 10 রকেট দিয়ে বোমাবর্ষণ করেছে। অন্যদিকে কেরেম শালম ক্রসিং এর আশেপাশে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনের সমাবেশকে টার্গেট করে 120 মিলিমিটার মর্টার শেল দিয়ে হামলা চালায় শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের যোদ্ধারা। এদিন আল কুদস ব্রিগেডের যোদ্ধারাও বেশ কিছু সফল অভিযান চালিয়েছে। গাজার তালাল হাওয়ায় একজন ইসরায়েলি সেনাকে গুলিবিদ্ধ করে তারা। একই ফ্রন্টে ইসরায়েলি সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে মর্টার শেল ছোড়ে তারা। এছাড়া রাফার তাল জোরবের আশেপাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা চালায়। ফিলিস্তিন মিশরীয় সীমান্তে ইয়াবনা ক্যাম্পের দক্ষিণে 60 ক্যালিবার স্ট্যান্ডার্ড মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনাদের যানবাহনকে টার্গেট করে তারা। একই সাথে রাফার রায়েদের আশেপাশে অগ্রসর হওয়ার সময় বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দেয়। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা রাফার আল সিনবাদ হলের কাছে অ্যান্টি আর্মার বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি D9 বুলডোজার উড়িয়ে দেয়। এছাড়া নেট জারিমে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর একটি দলকে টার্গেট করে এক ঝাঁক রকেট ছোড়ে তারা। এদিকে ১ জুন লেবানন সীমান্তে বেশ কিছু হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরে 4টি সফল হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। আল বাগদাদির মিলিটারি সাইট, ইফতা ব্যারাক, কিরিয়াত সমনা ও আলমার্জ সাইটে ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে হামলা চালায় তারা। এদিন পশ্চিম ফ্রন্টেও যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। সোমেরা বসতি ও নেটুয়া বসতিতে অবস্থিত সামরিক ভবনে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তারা। এছাড়া খিরবেত মার সাইট, হানিতা বসতি ও জাটাউনের 411 আর্টিলারি ব্যাটালিয়নকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে ১ জুন বেশ কিছু সফল অভিযানের কথা জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এদিন লোহিত সাগরে একটি আমেরিকান ডেস্ট্রয়ারকে টার্গেট করে সফল ড্রোন হামলা চালায় তারা। এছাড়া অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত লঙ্ঘনকারী কোম্পানিগুলোর কয়েকটি জাহাজেও হামলা চালায় তারা।